সো ডিয়ার স্টুডেন্টস, এর আগের দুটো ভিডিওতে আমরা ল অফ কনজারভেশন অফ মাস মানে ভরের সংরক্ষণ নীতি এবং ল অফ ডেফিনেট প্রপোর্শন মানে যে স্থিরানুপাতের সূত্র সম্পর্কে আলোচনা করেছি। তো এই ক্লাসে আমরা যেটা ডিসকাস করব সেটা হচ্ছে যে ল অফ মাল্টিপল প্রপোর্শন। ওকে, মানে হচ্ছে যে গুণানুপাতের সূত্র যেটাকে বলা হয়ে থাকে, বাংলা যেটাকে বলা হয়ে থাকে গুণানুপাতের সূত্র। ওকে, গুণানুপাতের সূত্র। তো গুণানুপাতের সূত্রটাতে কি বলছে না, গুণানুপাতের সূত্রটাতে বলা হচ্ছে যে যে কোনো দুটো মৌলের রাসায়নিক সংযোগের ফলে, হ্যাঁ, দুটো মৌলের রাসায়নিক সংযোগের ফলে একটা যৌগ সাপোজ তৈরি হলো। সাপোজ আমি বলছি একটা মৌল এ, একটা মৌল বি। এই দুটো মৌলের রাসায়নিক সংযোগের ফলে আমার তৈরি হলো সাপোজ এবি। এবারে যে বি মৌলটা সাপোজ এর একটা নির্দিষ্ট ভরের সঙ্গে যে বি মৌলটা যুক্ত হচ্ছে, এর ভরটাকে আমি ফিক্সড করে দিলাম, এর নির্দিষ্ট ভর বলছি মানে ফিক্সড অ্যামাউন্টের সঙ্গে। তাহলে এর ফিক্সড অ্যামাউন্টের সঙ্গে যদি আমি বিকে যোগ করি, বি এর একটা নির্দিষ্ট ভর যুক্ত হয়, এর ফিক্সড অ্যামাউন্টের সঙ্গে বি এর বিভিন্ন ভর যুক্ত হতে পারে, এরটা ফিক্সড। ওকে, মানে বি এর যদি বিভিন্ন ভর যুক্ত হয়, সেই ভরগুলো যুক্ত হয়ে কি হবে, একাধিক যৌগ গঠন করবে। একটা সাপোজ এ বি হলো, ওকে, আরেকটা হলো সাপোজ এ বি ড্যাশ, আরেকটা সাপোজ হলো এ বি ডবল ড্যাশ, এবং আমরা মনে করছি যে এ এর ভরটা সাপোজ প্রতি ক্ষেত্রে এম গ্রাম রয়েছে। প্রথমে বি এর ভরটা রয়েছে এ গ্রাম, দ্বিতীয় যৌগটার ক্ষেত্রে বি এর ভরটা রয়েছে সাপোজ এ গ্রাম, তৃতীয় ক্ষেত্রে সাপোজ বি এর ভরটা রয়েছে সি গ্রাম। তাহলে গুণানুপাত সূত্র কি বলছে না, একটা নির্দিষ্ট অ্যামাউন্ট মানে পরস্পর দুটো মৌল যুক্ত হয়ে যে যৌগটা গঠন, যে দুই বা ততোধিক যৌগ যে গঠন করছে, সেই যৌগে একটি নির্দিষ্ট ভরের মৌলের সঙ্গে অপর মৌলের যে ভিন্ন ভিন্ন ভর যুক্ত হচ্ছে, তাদের যে অনুপাতটা অর্থাৎ এবিসি, সেটা কি দেবো হোল নাম্বার। মানে এই যে এ ইজ টু বি ইজ টু সি যদি আমরা নিই, তাহলে সেটা কি হবে, এই রেশিওটা হবে পূর্ণ সংখ্যা সরল গুণিতক বা হোল নাম্বার বলতে পারি, পূর্ণ সংখ্যা সরল গুণিতক, পূর্ণ সংখ্যা সরল গুণিতক। ওকে, তাহলে এ ইজ টু বি ইজ টু সি হবে পূর্ণ সংখ্যা সরল গুণিতক। তবে আমরা একটা এক্সাম্পল নিয়ে দেখতে পারি। এক্সাম্পল যদি আমরা নিই, সাপোজ আমরা যদি বলি H2O, সাপোজ H2O, একটা আছে আমাদের H2O2, তাহলে এখানে আমরা দেখি যে হাইড্রোজেনে আমরা দেখতে পাচ্ছি হাইড্রোজেন হচ্ছে দুভাগ হাইড্রোজেন আছে আর 16 ভাগ মানে 16 ভাগ, অক্সিজেনের ভর হচ্ছে 16, হাইড্রোজেনের ভর হচ্ছে 2, মানে 2:16। আর এখানে যদি আমরা দেখি, এখানে আমরা দেখতে পাচ্ছি 2:32। আমরা কি দেখছি হাইড্রোজেনের একটা ফিক্সড অ্যামাউন্ট কত, হাইড্রোজেনের ফিক্সড অ্যামাউন্ট 2 ফিক্সড ভর 2, আর অক্সিজেনের কত, এখানে হচ্ছে 16, এখানে হচ্ছে 32। তাহলে এই 16 এবং 32-এর মধ্যে যে অনুপাতটা অর্থাৎ 16:32, এটা কত হচ্ছে, এটা হচ্ছে যে 1:2। তো এইটা একটা হোল নাম্বার, এটা পূর্ণ সংখ্যা সরলগুণিত 1:2, 1:2, 3, 4 যাই বলেন না কেন, এগুলো কি পূর্ণ সংখ্যা সরলগুণিত। তাহলে এটাই গুণানুপাত সূত্র। ওকে, সিমিলারলি আমি আরও এক্সাম্পল নিতে পারি, যেমন আমি যদি বলি NO আর NO2, তাহলে NOর ক্ষেত্রে আমরা যদি দেখি, তাহলে এটা 14:2 কত হচ্ছে 16, আর এটার ক্ষেত্রে কত 14:32, এখানে কত 16:32, আমার কত 1:2। তার মানে আমরা এটা বলতে পারি যে দুটো মৌল যুক্ত হয়ে যদি দুইয়ের বেশি, একের বেশি দুই বা ততোধিক যদি যৌগ গঠন করে, তাহলে সেখানে কি হচ্ছে, একটার ফিক্সড অ্যামাউন্টের সঙ্গে অন্যটা যে ভিন্ন ভিন্ন ভর যুক্ত হচ্ছে, সেই ভরগুলো নিজেদের মধ্যে হোল নাম্বার রেশিওতে থাকছে বা পূর্ণ সংখ্যা সরলগুণিতকে থাকছে। তাহলে আমি এখানে বিবৃতিটা লিখতে পারি, সূত্রটির যে বিবৃতি স্টেটমেন্ট, ওকে, স্টেটমেন্ট আমরা এইভাবে লিখতে পারি যে দুই বা ততোধিক, আচ্ছা দুটি মৌলের, দুটি মৌলের রাসায়নিক সংযোগের ফলে, দুটি মৌলের রাসায়নিক সংযোগের ফলে দুই বা ততোধিক যৌগ উৎপন্ন হলে,
উৎপন্ন হলে একটি মৌলের নির্দিষ্ট ভরের সঙ্গে একটি মৌলের নির্দিষ্ট ভরের সঙ্গে অপর মৌলের যে ভিন্ন ভিন্ন ভর যুক্ত হয়, অপর মৌলের যে ভিন্ন ভিন্ন ভর যুক্ত হয়, ভিন্ন ভিন্ন ভর যুক্ত হয়, তারা পূর্ণ সংখ্যার সরলানুপাতে থাকে, পূর্ণ সংখ্যার সরলানুপাতে থাকে। পূর্ণ সংখ্যার সরলানুপাতে থাকে, এটাই আমি বলতে চাইছিলাম একটু আগে, যে সাপোজ একটা মৌল হচ্ছে হাইড্রোজেন আর একটা মৌল হচ্ছে অক্সিজেন। ওকে, অথবা আমি একটা এক্সাম্পল নিতে পারি, সাপোজ একটা মৌল হচ্ছে কার্বন, একটা মৌল হচ্ছে হাইড্রোজেন, কার্বন হাইড্রোজেন, এক্ষেত্রে নিতে পারি আমরা। ওকে, তো দেখা যাচ্ছে সাপোজ আমরা যদি বলি কার্বন হচ্ছে যে একটা কার্বন আর হাইড্রোজেন মিলে একটা তৈরি হলো, সাপোজ CH4 মিথেন তৈরি হলো, আর একটা C2H6 মানে ইথেন তৈরি হলো। তাহলে CH4 এর ক্ষেত্রে অনুপাত কত হবে কার্বন হাইড্রোজেনের? 12:4, 12:4। C2H6 এর ক্ষেত্রে কত হবে? C2H6 এর ক্ষেত্রে 12:6। এখন যদি আমরা দেখি যে হাইড্রোজেনের অনুপাত, হাইড্রোজেনের যে ভিন্ন ভর যুক্ত হয়েছে, এখানে 4 গ্রাম, এখানে 6 গ্রাম, এই যদি কার্বনের নির্দিষ্ট ভর 12 সঙ্গে এদের যদি অনুপাত দেখি 4:6, কত দেখতে পাচ্ছি? 2:3 ফোন নাম্বার। যদিও এইটার ক্ষেত্রে কার্বনের সঙ্গে সব যারা যুক্ত হয় হবে না, যেমন আমি যদি এর পরেরটাতে যাই C3H8 যাই তাহলে আর হবে না। ওকে, কারণ হচ্ছে যে এই ক্ষেত্রে দেখা যাবে যে কত হচ্ছে 36 গ্রামের সঙ্গে 8 গ্রাম, 36 গ্রামের সঙ্গে 8 গ্রাম। ওকে, তাহলে এখানে যদি 36 গ্রামকে 3 ভাগ করি তাহলে এটা 8/3 হয়ে যাবে, মানে 12 গ্রামের সঙ্গে 8/3, 12:8/3 হয়ে যাচ্ছে। তাহলে রেশিওটা কত হয়ে যাচ্ছে? 4:6:8/3, 8/3। সেক্ষেত্রে কিন্তু হবে না, তার মানে এটা একটা সীমাবদ্ধতা, এটা একটা সীমাবদ্ধতা। যে সমস্ত মৌলের ক্যাটিনেশন প্রপার্টি আছে, ক্যাটিনেশন, তাদের ক্ষেত্রে কিন্তু তাদের ক্যাটিনেশন ধর্ম দিয়ে উৎপন্ন হওয়া সমস্ত যৌগগুলোর ক্ষেত্রে কিন্তু আমার এই যে হোল নাম্বার রেশিওটা মেনে চলবে না। যদিও প্রথম দুটোর ক্ষেত্রে মেনে চলছে, বাট তার 3 নম্বরটাতে যখনই চলে যাচ্ছে তখন মিলছে না, মেনে চলছে। তাহলে নিশ্চয়ই অবশ্যই এই সূত্রটার কিছু অবশ্যই এর কিছু, এই গুণানুপাত সূত্রটার কিছু অবশ্যই লিমিটেশন আছে, অবশ্যই কিছু লিমিটেশন আছে। ওকে, আমরা লিমিটেশনগুলো বলতেই পারি। ওকে, তাহলে গুণানুপাত সূত্রের কিছু লিমিটেশন বা সীমাবদ্ধতা আছে, থাকবে, সব সূত্রে রয়েছে লিমিটেশন বা সীমাবদ্ধতা বলতে পারি আমরা, সীমাবদ্ধতা। তাহলে 1 নম্বর কি, যে সমস্ত মৌলের ক্যাটিনেশন ধর্ম আছে তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না, যে সমস্ত মৌলের ক্যাটিনেশন ধর্ম আছে, ক্যাটিনেশন ধর্ম আছে। সেখানে আমরা দেখব যদি আইসোটোপ থাকে, হ্যাঁ, ভিন্ন ভিন্ন আইসোটোপ যদি যুক্ত হয়, বিভিন্ন মৌলের ক্ষেত্রে যদি একই আইসোটোপ, সাপোজ যেমন অক্সিজেন আমরা যুক্ত হচ্ছে, অক্সিজেনের একই আইসোটোপ যখন বিভিন্ন মৌলের হাইড্রোজেনের সঙ্গে সাপোজ অক্সিজেন যুক্ত হচ্ছে। ওকে, তাহলে অক্সিজেনের যদি একই আইসোটোপ যুক্ত হয় 16 সববার, তাহলে ঠিক আছে, তাহলে এটা প্রযোজ্য হবে। কিন্তু যদি এমন হয় যে অক্সিজেনে একবার হাইড্রোজেন অক্সিজেন 16 যুক্ত হয়েছে, একবার অক্সিজেন 17 যুক্ত হয়েছে, একবার অক্সিজেন 18 যুক্ত হয়েছে, তাহলে কিন্তু নাও হতে পারে, তার মানে সিমিলারলি অক্সিজেনের সঙ্গে হাইড্রোজেন যখন যুক্ত হবে একই লজিক, হাইড্রোজেন যদি একবার H1 যুক্ত হয়, কখন H2 H3 ওটিয়াম ডয়টিয়াম টাইটিয়াম ট্রিটিয়াম যুক্ত হয়, তাহলে কিন্তু হবে না। তার মানে একই ব্যাপার এখানেও বলবো যে যদি ভিন্ন ভিন্ন আইসোটোপ যুক্ত হলে, ভিন্ন ভিন্ন ভরের আইসোটোপ একটি নির্দিষ্ট ভরের সঙ্গে যুক্ত হলে, গুণানুপাত সূত্র প্রযোজ্য হবে না, গুণানুপাত সূত্র প্রযোজ্য হবে না। ওকে, তো এইগুলো আমাদের কিছু যে লিমিটেশন সেগুলো খেয়াল রাখতে হবে। ওকে, তো গুণানুপাত সূত্রটা ভেরি ইজি, বুঝতে পারছো, এটা নির্দিষ্ট ভরের সঙ্গে যে ভিন্ন ভিন্ন ভরগুলো যুক্ত হবে তাদের হোল নাম্বার রেশিও থাকবে। আমরা এটার একটা অ্যাপ্লিকেশন হিসেবে একটা প্রবলেম করি। ওকে, এখানে বলছি মিথেনের একটি নমুনায় 11.40 গ্রাম কার্বন আছে, তাহলে কার্বন আছে 11.40 গ্রাম এবং হাইড্রোজেন আছে কত
না হাইড্রোজেন আছে 3.80 গ্রাম, 80 গ্রাম। এটা কিসের নমুনা? মিথেনের নমুনা, মিথেনের নমুনা। এবং ইথেনের একটি নমুনায় বলছে, মানে C2H6, ইথেনের একটি নমুনায় কি বলছে যে কার্বন আছে 4.47 গ্রাম, 47 গ্রাম, এবং হাইড্রোজেন আছে 1.118 গ্রাম, 8 গ্রাম। ওকে, তাহলে আমাকে দেখাতে হবে যে এরা গুণানুপাত সূত্র মেনে চলছে। তাহলে প্রথমে এখানে দেখি, এখানে আমরা দেখতে পাচ্ছি কত 11.40 গ্রাম কার্বনে হাইড্রোজেন যুক্ত আছে 3.80 গ্রাম, আর এখানে আমি দেখতে পাচ্ছি 4.47 গ্রাম কার্বনে হাইড্রোজেন আছে 1.118 গ্রাম। তাহলে প্রথমে যেটা আমাকে করতে হবে সেটা হচ্ছে প্রতি গ্রামে কত আছে দেখে নিতে হবে। তাহলে কারণ একটা তো ফিক্সড করতে হবে, কার্বনের অ্যামাউন্টটা ফিক্সড করতে হবে। তাহলে সাপোজ কার্বনের অ্যামাউন্ট আমি 1 গ্রাম জানতে চাই, তাহলে 1 গ্রামে এটা কত হবে? 1 গ্রামে হয়ে যাবে 3.010 গ্রাম ডিভাইড বাই 11.40। এটা কাটাকুটি করলে হচ্ছে 1/4। ওকে, 1/4। সিমিলারলি এটা যদি 1 গ্রামের মধ্যে দেখি কত হবে? 1.118 ডিভাইড বাই 4.47। ওকে, এখানে কত হবে? 4.47 আর 1.118। ওকে, এখানে যেমন হচ্ছে যে 11.40, 3.8, তাহলে 4 তো হচ্ছে না, এখানে 3 হবে, সরি এটা 3 হবে, 3 হবে। ওকে, অলমোস্ট 3, 1/3 হবে। এটা হচ্ছে 1/3, আর এইটা হবে 1/4, 1/4। ওকে, 1/4। এটা দেখে নেওয়া যেতে পারে ক্যালকুলেটার হিসেব করে। ওকে, ক্যালকুলেটার হিসেব করে দেখে নিতে পারো কত আসছে অ্যামাউন্টটা। তাহলে প্রথমটাতে কত আছে? প্রথমটাতে যেটা রয়েছে সেটা হচ্ছে যে 3.80 ডিভাইড বাই 11.40, 0.33, ঠিক আছে, তার মানে 1/3, অলমোস্ট 1/3 বলতে পারে। আর নেক্সট তারপরটা কত আছে? তারপরটা যেটা আছে সেটা হচ্ছে যে 1.118 ডিভাইড বাই 4.47, 0.25, মানে 1/4, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে 1/3। ওকে, এটা হচ্ছে 1/4। তাহলে এদের যদি এবার রেশিওটা দেখি কত হচ্ছে 1/3 = 1/4, তাহলে এটা কত হচ্ছে 4:3, 4:3। তার মানে এটা হোল নাম্বার রেশিও, হোল নাম্বার রেশিও। তাহলে আমরা বুঝতে পারছি যে এটা গুণানুপাত সূত্র মেনে চলছে। ওকে, তার মানে মেন কথা হচ্ছে যে আমরা এটা প্রবলেম করার সময় আমরা সেটা সবসময় এটা 1 গ্রামের মধ্যে নিয়ে আসবো। 1 গ্রামের মধ্যে নিয়ে এলে কি সুবিধা হবে যে আমাদের এটা একটাকে ফিক্সড করতে সুবিধা হচ্ছে, কারণ আমাদেরকে ফিক্সড অ্যামাউন্ট, আমাদের সূত্রটিতে কী বলেছে যে একটা নির্দিষ্ট ভরের সঙ্গে ভিন্ন ভিন্ন ভর যুক্ত হবে। তাহলে একটার অ্যামাউন্ট ফিক্সড, তাই এখানে কার্বনের অ্যামাউন্টটা ফিক্সড, তার সঙ্গে যুক্ত হয়েছে হাইড্রোজেন। তাহলে ফিক্সড অ্যামাউন্টটাকে আমরা 1 করে নিলে সবচেয়ে সুবিধা, 1 করে নিলে সবচেয়ে সুবিধা। তাহলে 1-এর মধ্যে কত আছে বোধ ক্ষেত্রে দেখে নিয়ে এই রেশিওগুলো দেখে নেব। এই রেশিওগুলো এখানে দেখছি হোল নাম্বার, তার মানে অবশ্যই এটা গুণানুপাত সূত্র মেনে চলছে। ওকে, থ্যাংক ইউ।